নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধুরা, আমরা জানি যে আমাদের পৃথিবীর ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। আমাদের পৃথিবী থার্ড ডাইমেনশন থেকে হাইয়ার ডাইমেনশনে শিফট হচ্ছে, যার প্রভাব আমাদের উপরেও পড়ছে। হাইয়ার ডাইমেনশনাল লাইট আমাদের পৃথিবীতে আসছে, যার জন্য মাস অ্যাওয়েকেনিং স্টার্ট হয়েছে। আমরা এখন এনার্জি, ফ্রিকোয়েন্সি এই সমস্ত বিষয়ে জানতে পারছি, বুঝতে পারছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই মুহূর্তে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং প্রসেসের মধ্য দিয়ে পাস হচ্ছেন। তো যখন কোনো ব্যক্তি নিজেকে স্পিরিচুয়ালি গ্রো করতে চায়, তখন তার উপর এন্টিটিস অ্যাটাক বেশি করে হয়। এন্টিটিস অ্যাটাক বলুন, সাইকিক অ্যাটাক বলুন, বেশি হয়। যেহেতু মাস লেভেলে অ্যাওয়েকেনিং হচ্ছে, তাই এখন অনেকে এই সাইকিক অ্যাটাককেও ফেস করছেন। এন্টিটিসরা এনার্জি ফিট করে, আমাদের এনার্জি ফিট করে সারভাইভ করে। যখন কোনো ব্যক্তির সাথে এরা অ্যাটাচ হয়, তখন এরা খাদ্য পায়, এনার্জি পায়। আজকের ভিডিওতে আমরা জানব এন্টিটিস কিভাবে অ্যাটাচ হয়, এদের টাইপ সম্বন্ধে আমরা জানব। বন্ধুরা, এই ভিডিও নিয়ে আসার উদ্দেশ্য ভয় দেখানো নয়, অ্যাওয়ারনেসকে স্প্রেড করা। আমাদের এই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে স্পিরিচুয়াল গ্রোথ করতে হলে। যখন আমাদের ফ্রিকোয়েন্সিকে আমরা বাড়িয়ে নেব, তখন আমরা এই সমস্ত নেগেটিভ এন্টিটিস অ্যাটাক থেকে ঊর্ধ্বে উঠে যাব। তখন এরা এনার্জি পাবে না। আমাদের এনার্জি সাক করেই এরা সারভাইভ করে। যেহেতু আর্থ হায়ার ডাইমেনশনে শিফট হচ্ছে, তাই এদের এখন অস্তিত্ব সংকট। তাই এদের সমস্ত ক্ষমতা দিয়ে এরা চাইছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে এন্টার হয়েছে তাদেরকে অ্যাটাক করতে, যাতে তাদের স্পিরিচুয়াল গ্রোথ না হয়। স্পিরিচুয়াল গ্রোথ হলে তো এরা এনার্জি পাবে না। তাই এই সমস্ত এন্টিটিসদের প্রথম পছন্দ হলো অ্যাটাক করার জন্য যারা স্পিরিচুয়ালি গ্রোথ করতে চাইছেন, স্পিরিচুয়াল জার্নিতে আগে এগিয়ে যেতে চাইছেন। বন্ধুরা, আমরা এবার এই সমস্ত এন্টিটিসরা কিভাবে অ্যাটাচ হয় সেই বিষয়ে জানব। প্রথম হলো ভয়। সবথেকে বেশি এন্টিটি অ্যাটাচ হয় যে ব্যক্তি ভয়ের মধ্যে থাকে। ভয়ের মধ্যে থাকা ব্যক্তি এদের প্রথম পছন্দের হয় এন্টিটিসদের। দেখবেন, যখন কোনো ব্যক্তি ভয়ের মধ্যে থাকে, সামান্য কিছু হলেই সে আরও বেশি ভয় পেয়ে যায়। তো যে ব্যক্তি বারবার ভয় পাচ্ছে, তাদের অরার সাথে এরা খুব সহজেই অ্যাটাচ হয়ে যায়। নেক্সট হলো, যখন কোনো ব্যক্তি লোয়ার স্টেটে থাকে। কোনো ব্যক্তির মধ্যে হয়তো খুব বেশি রাগ আছে, হিংসা আছে, অপরাধ বোধ আছে, লজ্জা আছে, দুঃখ আছে, যেটা এক্সট্রিম লেভেলের। কোনো অ্যাডিকশন আছে, ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহল অ্যাডিকশন, পর্ন অ্যাডিকশন। তো সেক্ষেত্রে এন্টিটিসরা সহজেই অ্যাটাচ হয়ে যায়, কারণ এই সমস্ত লোয়ার এনার্জি ফিট করেই এন্টিটিরা বেঁচে থাকে, সারভাইভ করে। কোনো ব্যক্তি কোনো টক্সিক রিলেশনশিপে আছে, যার জন্য সে খুব ডিপ্রেশনে আছে, অ্যাংজাইটিতে আছে, সেক্ষেত্রেও এন্টিটিরা সহজে অ্যাটাচ হয়। যখন আপনি হাইয়ার স্টেটে থাকবেন, তখন এন্টিটিরা অ্যাটাচ হবে না, কারণ এই সমস্ত এন্টিটিরা লোয়ার এনার্জিকেই ফিট করে। নেক্সট হলো সেক্সুয়াল এনার্জি। সেক্সুয়াল এনার্জি হলো স্পিরিচুয়াল এনার্জি, খুব পাওয়ারফুল এনার্জি। কিন্তু এই এনার্জিকে রং ইউজ করা হয়, এই এনার্জিকে রাইট ডাইরেকশন দেওয়া হয় না। যখন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাথে সেক্সুয়ালি ইনভলভ হচ্ছে, তখন এনার্জি এক্সচেঞ্জ হয়। একজন ব্যক্তির অরার মধ্যে যদি এন্টিটি অ্যাটাচ থাকে, তখন দ্বিতীয় ব্যক্তির অরার মধ্যে সেই এন্টিটি ট্রান্সফার হয়ে যেতে পারে। সেক্সুয়াল এনার্জি যে কতটা পাওয়ারফুল, অধিকাংশ মানুষ সেটা জানেই না। ঊর্ধ্বমুখী করার পরিবর্তে আরও নিচে নামিয়ে দেয়। একাধিক পার্টনার রাখা, অ্যাডিকশন হিসেবে নেওয়া, এইভাবে এই এনার্জিকে ইউজ করে, যেটার ফল মারাত্মক হতে পারে, ভারী মূল্য চোকাতে হতে পারে। তো সেই জন্য এই ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করার প্রয়োজন আছে। আরও একটা কারণে এন্টিটি অ্যাটাচ হয়, সেটা হলো কার্স। আপনাকে পাস্ট লাইফে হয়তো কেউ কোনো কার্স করে দিয়েছিল, সেটা আপনি এই লাইফেও বহন করছেন, আপনার সোল লেভেলে সেটা অ্যাটাচ হয়ে গেছে। বা আপনার ফ্যামিলিকে কেউ কার্স করেছিল, অ্যানসেস্ট্রাল লিনেজ থেকে সেটা আপনিও বহন করছেন। জন্ম জন্ম ধরে এভাবে কার্স অনেক সময় চলে।
তো এই ক্ষেত্রে এনটিটি খুব সহজেই অ্যাটাচ হতে পারে। বা আপনি হয়তো পূর্ববর্তী জন্মে কোনো প্রমিস করেছিলেন, কোনো ভাও আছে, আপনি পূর্ববর্তী জন্মে কোনো প্রতিজ্ঞা করেছিলেন, সেটা কোনো কারণে পূর্ণ হয়নি। তো সেই সমস্ত ক্ষেত্রেও এনটিটিরা সহজেই অ্যাটাচ হয়, এনটিটিরা খুব বুদ্ধিমান হয়। বন্ধুরা, আমরা এবার দেখব যে এনটিটি কোন কোন টাইপের হয়। প্রথম হলো ডিসকার্নেট। ডিসকার্নেট সম্বন্ধে আমি আগেও একবার আলোচনা করেছিলাম একটা ভিডিওতে। ডিসকার্নেট হলো তারা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে। কোনো একজন ব্যক্তি যে অত্যধিক সাংসারিক ভোগে মত্ত ছিল, হঠাৎ করেই তার মৃত্যু হয়েছে, সে বিশ্বাসই করতে পারছে না তার মৃত্যু হয়েছে। যেমন আনন্যাচারাল ডেথ যেগুলো হয়, কেউ সুইসাইড করে নিল, মৃত্যুর পর এরা বিশ্বাসই করে না যে এদের মৃত্যু হয়েছে, ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায়। এরা কোনো ব্যক্তির অরার সাথে খুব সহজেই অ্যাটাচ হয়ে যায়, তাদের এনার্জি সাক করতে থাকে। এরা এদের এনার্জি ম্যাচ খোঁজে। যদি মৃত্যুর সময় এরা খুব দুঃখী থাকে, তাহলে কোনো দুঃখী ব্যক্তিকে খুঁজবে এনার্জি সাক করার জন্য। মৃত্যুর সময় যদি এদের কোনো অ্যাডিকশান ছিল, তাহলে যে ব্যক্তির অ্যাডিকশান আছে সেই রকম ব্যক্তিকে এরা খুঁজবে, তাদের অরার সাথে অ্যাটাচ হয়ে যাবে। এদেরকে আর্থ বাউন্ড স্পিরিটও বলা হয়। অনেকের সাথে একাধিক ডিসকার্নেট অ্যাটাচ থাকে। মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 25টা পর্যন্ত ডিসকার্নেট অ্যাটাচ থাকতে পারে। নেক্সট হলো ডিমন। এদের কাজ হলো যখন কেউ স্পিরিচুয়ালি গ্রো করছে তাকে ভুল পথে চালিত করা। কেউ আধ্যাত্মিক জাগৃতির পথে আছে, তাকে অ্যাডিকশনের মধ্যে ফেলে দেবে। এরা খুব ইন্টেলিজেন্ট হয়, এমনভাবে নেগেটিভ করে দেবে যাতে সে ভুল পথে চলে যায়, সে কনফিউশনে থাকে, নিজেকে ডাউট করতে থাকে, কার্মিক সাইকেলের মধ্যে ফেঁসে থাকে। থার্ড হলো ইনকুবাস সুকুবাস। এরা সেক্সুয়াল ডিমান হয়। যারা পর্ন অ্যাডিক্টেড হয়, সেক্সুয়াল অ্যাডিকশনে যায়, তাদের এনার্জি এরা ফিট করে। ইনকুবাস হলো মেল ডিমান, সুকুবাস হলো ফিমেল ডিমান। এরা পুশ করে ওই দিকে যাওয়ার জন্য। কিছু সময়ের জন্য এনজয়িং লাগতে পারে, তারপরে এনার্জি লো হয়ে যায়, ড্রেন হয়ে যায়। সেক্সুয়াল এনার্জিকে কাজে লাগিয়ে এরা লাইফ ফোর্স এনার্জিকে সাক করে। ফোর্থ হলো নেগেটিভ এলিয়ান। এলিয়ান শুধু নেগেটিভই হয় না, পজিটিভও হয়। এই মুহূর্তে অনেক স্টারসিড পৃথিবীতে আছে যারা আর্থের অ্যাসেনশন প্রসেসে হিউম্যানিটিকে হেল্প করছে, স্পিরিচুয়ালি গ্রো হতে হেল্প করছে, যারা লাইট ওয়ার্কার, হিলার। তো এদের দেখতে তো মানুষেরই মতো, কিন্তু এদের ডিএনএ হলো এলিয়ান ডিএনএ। তেমনই অনেক নেগেটিভ এলিয়ানও আছে যাদের দেখতে মানুষেরই মতো, কিন্তু এদের রেপ্টিলিয়ান ডিএনএ। এরা মানুষের রূপ নিয়ে এসে আধ্যাত্মিক উন্নতি করার চেষ্টা করছে, তাদের আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। সাধারণত যারা এনার্জি ভ্যাম্পায়ার হয়, যারা এনার্জি সাকার হয়। নেক্সট হলো আর্কনস। এরা ডেঞ্জারাস টাইপের প্যারাসিটিক ডিমন হয়। এরা লাইট ওয়ার্কার, হিলার, এমপ্যাথ, এদের বেশি করে অ্যাটাক করে। কালো জেলির মতো, পিচ্ছিল পদার্থের মতো এদের দেখতে হয়, জোকের মতো এরা ওরার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। মাইন্ডের উপর প্রভাব ফেলে, প্রাণ শক্তির উপর প্রভাব ফেলতে থাকে, লাইফ ফোর্স এনার্জিকে এরা সাক করে। শুধু আর্কনসই নয় বন্ধুরা, আমাদের ফিজিক্যাল বডিতে যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস হয়, তেমনই আমাদের যে সূক্ষ্ম শরীর আছে সেখানেও বিভিন্ন অদৃশ্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, পোকামাকড়দের আক্রমণ হয়, যাদের কাজই হলো আমাদের লাইফ ফোর্স এনার্জিকে সাক করা। আরও এক ধরনের জীব আছে, যেমন থার্ড ডাইমেনশনে আমরা দেখি অনেক তান্ত্রিক আছে যারা ব্ল্যাক ম্যাজিক করে, তেমনই আরও এক ধরনের জীব আছে যারা আদার ডাইমেনশনাল বিইং। তারা কি করে, এই ক্যাটাগরির তান্ত্রিকদের মতোই আমাদের এনার্জিকে চুরি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে। তো আমাদের এই সমস্ত বিষয়ে জানতে হবে। আপনারা এই বিষয়টি ভালো বুঝবেন যারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন। দেখবেন যারা স্পিরিচুয়াল গ্রোথ করতে চায় তাদের জীবনে নেগেটিভ অ্যাটাক, সাইকিক অ্যাটাক বেশি হয়। তাদের লাইফে এনার্জি ভ্যাম্পায়ারের এন্ট্রি বেশি করে হয়। অকারণে তাদেরকে ট্রিগার দেওয়া হয় তাদের এনার্জিকে ড্রেন করে দেওয়ার জন্য। এন্টিটিসরা যে সর্বদা সরাসরি এসে আপনার এনার্জিকে ড্রেন করবে তা নয়, এরা মাধ্যম খোঁজে। কোনো ব্যক্তির মাধ্যমে এরা এসে আপনাকে ট্রিগার দেবে।
বা ভালো মানুষের মুখোশ পরে এসে আপনাকে ম্যানিপুলেট করবে যাতে আপনি স্পিরিচুয়াল পাথ থেকে সরে যান। তো এই জন্যই স্পিরিচুয়াল জার্নিতে স্ট্রং প্রোটেকশন নেওয়া অত্যন্ত জরুরি। আর এই যে বারবার এন্টিটি অ্যাটাচ হওয়া, বারবার লাইফে এনার্জি ভ্যাম্পায়ারদের এন্ট্রি হওয়া, এটা কনসাসনেস লেভেলে যে প্রোগ্রাম হয়ে আছে, এই প্রোগ্রামকে ক্যান্সেল করতে হবে। তো এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আজকের আমার এই ভিডিও। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ইনার ওয়ার্ক করুন। আবারও কথা হবে। নমস্কার।